আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনায় এসেছি, বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় আমার দৃষ্টিগোচর হয়। তাই সঙ্গত কারণে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দকে আমি অনুরোধ জানাব। বিষয়টি হলো, আপনারা জানেন 2024 সালে 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী একটি আন্দোলন করে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে তৎক্ষণাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আমরা তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয়ের সাথে মিটিং করেছিলাম। আমাদেরকে 14,500 টাকা আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু সেই বেতন কার্যকর করা হয় নাই। আমি একাধিকবার আমার সংস্থার পক্ষ থেকে চিঠি প্রেরণ করেছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি একবার বলি বারবার বলি, সবাই আমাদের সাথে প্রতারণা করেছিল। আমি আজকে সেই বিষয় নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি অন্য একটি বিষয় নিয়ে। আপনারা জানেন সেই আন্দোলনের সময় গ্রাম পুলিশের কিছু নেতৃবৃন্দের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। তার মধ্যে অন্যতম MM লাল মিয়া, কৃষ্ণধর চৌধুরী, সুমন সহ আরও অনেকজন নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। দুঃখজনক হলো সত্য যে সেই মামলা থেকে অনেকেই খালাস পেয়েছেন। পটুয়াখালী মামলা আদালত থেকে তারা মামলা অব্যাহতি পেয়েছেন এবং পটুয়াখালীর যে মাননীয় জজ যে দৃষ্টান্তকারী রায় দিয়েছেন, অত্যন্ত সন্তোষজনক একটি রায় দিয়েছেন। তিনি তার রায়ের মধ্যে বলেছেন, এটা গ্রাম পুলিশের ন্যায্য অধিকারের জন্য দাবির আন্দোলন ছিল, এরা কখনো রাষ্ট্রদ্রোহী মামলা সামিল হতে পারে না। মাননীয় জজ মহোদয়কে আমি স্যালুট জানাই যে তিনি বাংলাদেশ গ্রাম পুলিশের আর্তনাদ চিৎকার তিনি বুঝতে পেরেছেন। শুধুমাত্র সেই আন্দোলনকে থামানোর জন্য রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়, যা ছিল চরম আকারে মানবাধিকার লঙ্ঘন। পরপর তারা 3টি মামলা থেকেই অব্যাহতি পেয়েছে। লাস্ট যে একটি মামলা রয়েছে মোহনগঞ্জ থানা, থানার সেই মামলাটি চার্জশিট প্রেরণ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা হ্যালো জি আসসালাম। আমি অফিসে আছি, একটু লাইভে আছি, লাইভে আছি, পরে ফোন দিই। আচ্ছা, আমি 4টে 5টা পর্যন্ত আছে, 5টা
আচ্ছা, আমি একটু পরে কথা বলছি, আমি 10 মিনিট পরে কথা বলতেছি, ঠিক আছে? আসলে মোহনগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা, যার দুঃখজনক হলো সত্য যে তিনি সেই মামলা থেকে সহযোগিতা নেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা, যার নাম এসআই মোহাম্মদ আব্দুল হান্নান, সাব ইন্সপেক্টর বিপি নং 6786-02-3611 মোহনগঞ্জ থানা, তিনি সেই গ্রাম পুলিশের সেই রাষ্ট্রদ্রোহী মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার নামে গ্রাম পুলিশদেরকে ফোন করে করে তাদের কাছে টাকা চাচ্ছিলেন। এমনকি কিছু গ্রাম পুলিশের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তিনি গ্রহণ করেছেন। যারা টাকা তাকে প্রদান করেছেন তাদেরকে তিনি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, আর যারা টাকা দেয়নি তাদেরকে মামলায় অন্তর্ভুক্ত রেখেছেন। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং গ্রাম পুলিশ বাহিনী একই সুতায় গাঁথা, একটি সরকারি একটি আধা সরকারি। সরকারি বাহিনী, কিন্তু তাদের বেতন অত্যন্ত নিম্নমানের, তাদের নেই কোনো ঝুঁকি ভাতা, কেউ অসুস্থ হলে চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নেই, মারা গেলে মাত্র 50,000 টাকা তার পরিবার, 20 বছরে চাকরি করার পর তার পুরস্কার মাত্র 50,000 টাকা, যা অতি সামান্য, অতি অসম্মানজনক, অপমানজনক। কিন্তু যখন একটি গ্রাম পুলিশের সাথে ডিউটি করে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাকে দেখার মতো কেউ নেই, তাকে সহযোগিতা করতে তখন স্থানীয় প্রশাসন অপারগতা প্রকাশ করে। তারই দৃষ্টান্ত, তারই প্রমাণ চাঁদপুরের গ্রাম পুলিশ নিখোঁজ। আজকে 10 দিন অতিবাহিত হয়েছে, চাঁদপুর থেকে একজন গ্রাম পুলিশ নিখোঁজ হয়েছেন, তার কোনো সন্ধান পুলিশ দিতে পারছে না। এটা হতাশাজনক, দুঃখজনক এবং গ্রাম পুলিশের জন্য এটা ঝুঁকিপূর্ণ। কালকে চাঁদপুর থেকে গ্রাম পুলিশ নিখোঁজ হয়েছেন, আগামীকালকে আপনি নিখোঁজ হবেন, পরবর্তীতে আরেকজন নিখোঁজ হবে, যেন দেখার কেউ নেই। বাংলাদেশ গ্রাম পুলিশ একটি ভাসমান একটি বাহিনী, ভাসমান। কেন নেই তা জানেন? শুধু গ্রাম পুলিশের মধ্যে ঐক্যবদ্ধ না থাকার কারণে। গ্রাম পুলিশের মাঝে ঐক্যবদ্ধ না থাকার কারণেই আজকে গ্রাম পুলিশ মার খাচ্ছে, গ্রামবাসীর স্ত্রীকে হত্যা করা হচ্ছে, গ্রাম পুলিশদেরকে রাস্তায় পিটানো হচ্ছে। বেতন বাড়ুক, জাতীয়করণ হোক, এটা আমরা চাই, কিন্তু সবার আগে গ্রাম পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি যদি বেঁচেই না থাকেন তাহলে আপনি বেতন ভাতা দিয়ে কি করবেন? আগে আপনাকে বেঁচে থাকতে হবে, আগে আপনার নিরাপদ, আপনার জীবন, আপনার পরিবারের জীবন আগে নিরাপদ হতে হবে। আমি কোনো গ্রাম পুলিশকে নিরাপদ জীবন আমি মনে করছি না, কারণ তাদের বিরুদ্ধে যেভাবে চতুর্দিকে আক্রমণ করা হচ্ছে, আমি আশা করব স্থানীয় প্রশাসন গ্রাম পুলিশের পাশে দাঁড়াবেন। নিখোঁজ গ্রাম পুলিশকে খুঁজে বের করতে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এমনিতেই তাদের বেতন ভাতা সর্বনিম্ন, তার মধ্যে তাদের নিরাপত্তা যদি না থাকে,
তাহলে তারা কীভাবে কাজ করবে? বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন থাকবে, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী নিরাপত্তা নিয়ে একটু ভাবুন। আর চাঁদপুর থেকে যে গ্রাম পুলিশ নিখোঁজ হয়েছেন, দ্রুত তাকে খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিবেন, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি চট্টগ্রামের মাননীয় ডিআইজি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় আইজিপি মহোদয়, আগামী 3 দিনের মধ্যে আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যে সদস্য চাঁদপুর থেকে হারিয়ে গিয়েছে, আমরা তার অনুসন্ধান চাই, নতুবা আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করব। সেই গ্রাম পুলিশ জীবিত ফিরে না আসা পর্যন্ত আমাদের মানববন্ধন অব্যাহত থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সহযোগিতায় মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, জাতিসংঘের ঘোষিত মানবাধিকার বাস্তবায়িত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।